প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। মজার একটা রেসিপিতে ফিরে আসি। বানাবো গরুর গোশের সাদা ভুনা। কালা ভুনা তো আমরা খেয়ে থাকি, আজ তৈরি হবে সাদা ভুনা। আমি 1.5 কিলোর মতো গোশ দিয়ে এটা তৈরি করব। 1 কাপ পেঁয়াজ প্যানে তেল দিয়ে প্রথমে ভেজে নিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার এখানে এই গোটা গরম মশলাগুলো আছে, এগুলো দিব। শুকনো মরিচ, আস্ত দারচিনি, এলাচ, লং, তেজপাতা, কাবাব চিনি, বড় এলাচ, একটু জয়ত্রী। এবার মশলাটাকে ভালো মতো একটু পেঁয়াজের সঙ্গে ভুনে নিব। ভুনা হয়ে গেলে গোশটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবার এটা এই মশলার মধ্যে ঢেলে দিব। কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষাবো। এবার গুঁড়ো মশলাগুলো যে ছিল, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, একটু শাহি জিরা, আস্ত জিরা, একটু রাঁধুনি, এগুলো দিয়ে দিব। এবার গোশের সাথে মশলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢেকে দিব। ঢাকনা তুলে ভালো করে কষে নিব। পেঁয়াজটা গলে এসেছে, দেখুন গোশটাও অনেকটা সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রান্না হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। কালারটা কত সুন্দর লাগছে দেখুন। যদিও এর মধ্যে হলুদ, মরিচের গুঁড়ো কিছুই দেওয়া হয়নি, তারপরেও এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। পোলাওয়ের সাথে, রুটি পারাটার সাথে, চাইলে সাদা ভাতের সাথেও ট্রাই করতে পারেন। ঢেকে দিব। ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষাবো। কিছু গোটা রসুন দিয়ে দিব। আমি আদা পেস্ট দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ উঁচু করে, আর এখানে একটা গোটা রসুনের কোয়া এর মধ্যে এইভাবে অ্যাড করে দিব। যত এটা কষানো হবে তত এটার টেস্ট বেড়ে যাবে। বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের জন্যও অনেক শুভ